মামাই আমার বক্তব্য রাখছিল যে এটা আমরা নিজস্ব তহবিল থেকে, নিজস্ব তহবিল কি ব্যক্তিগত তহবিল, সবাই অনুদান ছিল 1 লক্ষ টাকা করিয়া। তা ওইটা সমিতির পক্ষ হইতে কোনো টাকা প্রয়োজন ছিল না। এটা আমরা 5 লক্ষ টাকা অনুদান দিতাম, এক একজনে 1 লাখ টাকা। একেবারে ফিনিশিং লাস্ট ইয়ারে আমরা এসে 50,000 টাকা উপস্থিতি নগদ দিতে হবে, এই ঘোষণায় আমরা নগদ টাকা সবাই দিয়া আমরা ফেডারেশনের মেম্বার করছিলাম। তাই ফেডারেশনে যে টাকা দিতে হয় সরকারি টাকা, সেই টাকাটা সমিতির পক্ষ হইতে যাইতো না, বরং সমিতিতে ইনকাম হইতো। এবার আইসা আমরাই ওটা একটা উপস্থাপন করছিলাম, ইসমাইল ভাই উপস্থাপন করছিল, সাবেক সভাপতি সাহেব, যে ফেডারেশনের টাকা মৌকুব করা হবে। ফেডারেশনের মেম্বার হইতে হলে যে 1 লাখ টাকা বা 50,000 টাকা করে নিয়েছে, এটা মৌকুব করা হবে। এই পরিপ্রেক্ষিতে সম্মানিত সভাপতি জামাল ভাই বা অন্য যারা কর্মকর্তা আছে তারা এটা সুযোগ গ্রহণ করছে। সুযোগ গ্রহণ করিয়া ওনারা এই 1 টাকাও দেয় নাই, না দিয়া এবার আবার আইসা দেখা গেল ফেডারেশনের মানি চেঞ্জার সমিতির সদস্য বহাল রাখতে 1,75,000 টাকা খরচ। তাহলে 1,75,000 টাকা আমাদের সাধারণ সদস্যের পক্ষ হইতে টাকাটা যায় না। এখানে অস্পষ্ট কথা ছিল। মামাই আমার বক্তব্য রাখছিল যে এটা আমরা নিজস্ব তহবিল থেকে, নিজস্ব তহবিল কি ব্যক্তিগত তহবিল। গত 2টি কমিটি আমাদেরকে যা দিয়েছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কি জন্য? আমরা কিছু না হইলেও কিছু পাইছি, চাই কিছু পাই। আমরা 224টা মানি এক্সচেঞ্জ পেয়েছি, এতে আমাদের সন্তুষ্ট। এখন আমাদের মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে সবাইয়ের একটা অঙ্গীকার নামা, 6,500 টাকা আমরা দিচ্ছি, তাতে কাহারও কোনো আপত্তি নাই। 3,500 টাকা বেশি দিচ্ছি, তাতেও কোনো আপত্তি নাই। আপনি 10,000 চাচ্ছেন, কিন্তু অঙ্গীকার নামারটা কেন রে ভাই? টাকাটাও নিবেন, আবার অঙ্গীকার। আমার অঙ্গীকার নামার জন্য 8 মাস মানি এক্সচেঞ্জ রিনিউ হয় নাই, 8 মাস। আমার কাছে মনে হয় অ্যাসোসিয়েশনের আচরণ সাধারণ সদস্যদের প্রতি অত্যন্ত অপমানজনক। আমি একজন বৈধ মানি চেঞ্জার লাইসেন্সের মালিক। বাংলাদেশ ব্যাংক থেকে আমার লাইসেন্স ইস্যু করা, এই মুহূর্ত পর্যন্ত আমার লাইসেন্স বৈধ, কোনো সমস্যা নাই। মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনে তাদের লাইসেন্স নবায়নের একটা নিয়ম করেছে, আমি এখনো করি নাই। ঠিক আছে, আমার এখনো প্রয়োজন হয় নাই, তাই করি নাই। আমি এমন একটা লোক, শেষ মুহূর্তে সব শেষ কাজটা করি। মূল জিনিস যেটা, সেটা হলো আমরা 234 বা 224 একটা পরিবার, যেটা আমার সম্মানিত বড় ভাই জামান ভাই বলছেন আমরা একই মায়ের সন্তান। দ্যাট মিনস বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যুকৃত একই লাইসেন্স সবাই কাছে, এটা একটা পরিবার, সত্য কথা। এমন কোন পরিবার আছে 4-5টা 6টা ভাই বোন আছে, 2-একটা ঝগড়াঝাটি নাই? তাহলে এখানে বিরোধী দল কেন থাকবে না? কেন আলোচনা হবে না? কম বেশি সমালোচনা হবে না? আপনারা সেন্টিমেন্ট হন কেন? আপনারা শুনবেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। আমরা অফিস স্পেসের যে মতামত চাওয়া হয়েছে আমরা একমত, কিন্তু আমার একটা কথা হচ্ছে যে অফিস স্পেসে যে টাকাটা দেবার কথা, তার সাথে সদস্যপদ নবায়নের যে টাকা আমরা দিই, তাতে আমাদের সদস্যপদ নবায়ন করে দেওয়া উচিত। তার সাথে যদি অফিস স্পেসে টাকা দিইনি বলে, যেমন আমাকে সদস্যপদ আমি টাকা জমা দিয়েছিলাম, কিন্তু আমাকে নবায়নের রসিদ বা নবায়ন করে সার্টিফিকেটটা দেওয়া হয়নি। কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যে আমি অফিস স্পেসে টাকা জমা দিইনি। আসলে আমরা মফস্বলে যারা ব্যবসা করি, আমাদের কষ্টটা আপনারা যারা ঢাকায় ব্যবসা করেন, আমাদের কষ্টটা আপনারা বুঝবেন না। আমরা মানি চেঞ্জার ব্যবসা করি, কিন্তু মানুষ যেটা মানি চেঞ্জার সম্পর্কে ধারণা করে, মানি চেঞ্জার মানে বড় লোক। আমরা মফস্বলের লোকরা কিন্তু বড় লোক নই, আমরা কিন্তু ওই পরিমাণে টাকা দিতে পারি না।